আর শিলিগুড়িতেই যাবি তো, খাবি না ওখানে খাবি? দুজনেই যাবে তো? আরে দাঁড়া দাঁড়া, দিয়ে দিচ্ছে, নিয়ে যা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো মানু আজকে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, তো পুজো নিয়ে দিচ্ছে ও। মঙ্গলবারে তো ওই পুজো দেয়। আর আমি এদিকে রান্না করছি, সবজি দিয়ে ডাল করব, নিরামিষ যেহেতু আজকে আমাদের। আর এখন এত পরিমাণে ঠান্ডা আর কুয়াশা হচ্ছে না আমাদের দিকে, সকাল সকাল তাড়াতাড়ি ওঠা যাচ্ছে না। তো বেলা হয়ে গেছে, তা আমি রান্না বসিয়েছি, ডাল করছি। দেখো আমি না একবারে সবজিগুলোর সাথে ডালটা ভেজে নিচ্ছি, মানে শুকনো অবস্থায় আজকে ভাজিনি। অন্যান্য দিন শুকনো অবস্থায় ভাজি, ভেজে তারপরে সবজিগুলো ভেজে ডালটা বসাই। তো আজকে একসাথে ডালের সাথে সবজি টবজি দিয়ে সব ভেজে নিলাম, কাজু কিশমিশও দিয়েছি। তারপরে এদিকে ডালের হাঁড়িটা চাপিয়ে দিলাম, এবারে ডাল সহ সবজিগুলোকে দিয়ে দিলাম। মানে আজকে কাজটাকে একটু শর্টকাট করার জন্য, তাড়াতাড়ি করার জন্য করছি আমি আর কি। নয়তো অন্যান্য দিন আলাদা আলাদা করে সবজিগুলো ভাজি, ডালটা আলাদা করে ভাজি, ভেজে ভেজে দেই। তো আজকে ভাবলাম যে এক জায়গায় দিয়ে দিই, দেখি কেমন হয় খেতে। তো তারপরে দেখো ডালটা, ভাত আমার হয়ে গেছে, ডালটা ওই পাশে বসিয়ে দিয়ে এই পাশে ভাবলাম যে বেগুনটা ভেজে নিই, তাড়াতাড়ি কাজ করার জন্য করতে হচ্ছে আর কি। তারপরে এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটাতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে 5 ফোড়ন দিলাম, আর একটুখানি আদা থেতো করে নিয়েছি। ওই আদার মধ্যে না একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে গুলে নিয়েছি। দেখো তো ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর বেগুন ভাজাও কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপরে না রান্নাবাড়ি করে আমি সেন্টার চলে গেছিলাম। সেন্টার থেকে এসে এবার যাচ্ছি রায়গঞ্জ, মানে আজকে বাবুর জন্মদিন, মানে আমার ছেলের জন্মদিন আজকে। তো যাচ্ছি এই দিক দিয়ে, নদীর পাড় দিয়ে যাচ্ছি। অন্যদিন একটু ঘুরে যাই রোড রাস্তা দিয়ে, তা আজকে এই নদীর পাড় দিয়ে যাচ্ছি। তো আমি কিন্তু জানি না যে মানু ভিডিও করছিল, মানু ছিল সাথে। আমি কিন্তু আমার মতন যাচ্ছিলাম, কারণ এই মাচার উপর দিয়ে যেতে আমার খুব ভয় লাগে। বাসগুলো অনেক সময় নড়বড় করে, মানে বেশি জল থাকে না তখন কিন্তু নৌকা দিয়ে পার করে এপার ওপার। তো এখন যেহেতু কম জল আছে, তো এমন মাচা করে দিয়েছে ও এলাকার লোকেরা যাতায়াত করার জন্য। তো তার বিনিময়ে তারা পয়সা নেয়। তো কেননা অনেকগুলো বাস লেগেছে না কিনতে, ওদের বানাতেও তো খাটনি লেগেছে। তো এইভাবে করে যাচ্ছি। তো মানু আবার দেখো না অল্প অল্প ভিডিও করেছে, তা আমি ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর খুব ভয় পাচ্ছিলাম। আর দুজন মহিলা ছিল, ওরা বাচ্চা নিয়ে নিয়ে যাচ্ছিলো। ওরা একদম খুব ভয় পাচ্ছিল ওদের বাচ্চাদের নিয়ে। মানে মাঝে সাঝে কোথাও বাসগুলো না একটু নড়বড়ে আছে। তো চারপাশটা দেখো, এটা কিন্তু নদী, আমাদের নাগর নদী। এখন প্রায় শুকনো, তো মানে শীতের দিন শুকনো না। তো দেখো জল দেখতে পাচ্ছ না, ছিটে ফোটা জল দিয়ে দেখা যাচ্ছে, অত দূর পর্যন্ত জল উঠে যায়। কিন্তু ওই যে গাছগুলো যে দেখতে পাচ্ছ, বর্ষার দিনে কিন্তু অত দূর পর্যন্ত জল হয়ে যায়। তো এতটা খুব অসুবিধা হয়ে যায়। তো নৌকা দিয়ে তখন পার করে। এখন নদীটা তো প্রায় শুকিয়ে গেছে, দেখো নৌকাগুলো সাইডে রেখে দিয়েছে এরা। এগুলো বর্ষার সময় কাজে লাগে, তখন এই মাছাটাও ডুবে যায়, এত জল হয়। এই চারপাশে যে ভুট্টার ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু পুরোপুরি জল থাকে। তো তারপর আমি বাড়ি গেলাম, রায়গঞ্জ গেলাম আর কি, আমার বাপের বাড়ি। গিয়ে তারপরে না ভাবলাম যে বাবুর জন্য কিছু কিনবো। তো এই শপিং মলে এসেছিলাম, এসে দেখি ছোট ছোট কি সুন্দর কিউট কিউট জুতো। দেখো মেয়েদের এগুলো সম্পূর্ণটাই পিঙ্ক কালারের ছিল। তা আমি দেখো দেখে ভালো লাগলো, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর এগুলো বড়দের জুতো ছিল। তা আমরা জুতো নিতে যদিও যাইনি, এখানে সব নানা রকম লেডিস ব্যাগ ছিল। তো দেখলাম যে এখানে একটা সানগ্লাসের মানে বোর্ড বসিয়ে রেখেছে। তা আমি ভাবলাম যে দেখি তো একটা সানগ্লাস ট্রাই করে কেমন লাগে। তা আমি ওখান থেকে একটা সানগ্লাস পরে দেখলাম। তো দেখো এই লাল, মানে কেমন বলবো, নস্যি নস্যি কালারের সানগ্লাসটা না এমনি এমনি যে পরে তাকে দেখতে ভালো লাগে, কিন্তু এমনি যে আমরা চশমা দিয়ে মানে সানগ্লাসটা দিয়ে দেখছি বাইরে, সেটা কিন্তু একটু লাল লাল হয় চারিপাশটা। আমার অতটা ভালো লাগে না, আমার আবার কালোটাই ভালো লাগে, মানে চোখটা ঠান্ডা থাকে। তো মানুর বাবা এদিকে এদিকে ঘুরছিল। আর এই শপিং মলটাতে না এই কাচের জিনিস, তারপরে কিচেন আইটেমগুলো আর ভালো ভালো ছিল আর কি।
আর আমার এই কাচের জারগুলো খুব ভালো লাগে। আর আমি না মশলাপাতির জন্য কাচের কৌটাই কিন্তু ব্যবহার করি, কাচের জারই ব্যবহার করি। আমার ওই ডাবর হানির যে মধুর কৌটাগুলো থাকে সেগুলো দিয়ে আমি মশলার কৌটা বানাই, সেই জন্য দেখছিলাম। আর এই পাশটা দেখো, ঘুরতে ঘুরতে দেখি কি এই পাশে অনেক আচারগুলো দেখে তো জিভে জল চলে এসেছিলো, জানো না তো। তার হচ্ছে না বাড়িতে আমার আচার রয়েছে, ওগুলো আগে শেষ হবে তারপরে আবার কিনবো। দারুণ সুন্দর সুন্দর সব আচার ছিল। তারপরে এখানে কিছু পছন্দ হলো না, বাবুর জন্য আমি একটা ড্রেস নিতে চেয়েছিলাম ওর জন্মদিন উপলক্ষে। তো এখান থেকে পছন্দ হলো না, ওর সাইজের হচ্ছে না, যেগুলো ছিল অনেকটা বড়, ওর সাইজের হচ্ছিল না। তার জন্য এখান থেকে তখন বেরিয়ে গেলাম, তোমাদের ভাবলাম যে একটু দেখিয়ে দিই। তারপরে কেক দোকানে আসলাম, তো এখান থেকে একটা কেক নিয়ে আমরা, মঙ্গলবার যেহেতু আমাদের নিরামিষ, তো এই দোকানটা ছিল সব নিরামিষ কেক এনারা বিক্রি করে আর কি। তো এখান থেকে তখন একটা কেক নিয়েছিলাম, তো কেকটা কিন্তু বেশ ভালোই ছিল যেটা নিয়েছিলাম আর কি। তারপরে বাড়ি চলে যাই আমরা, তো বাড়ি গিয়ে না তারপরে আমি ওই লুচি ভাজছি। তো আমার ভাইয়ের বউ কল্পনা আর কি, ও রান্নাবাড়ি সব করে রেখেছে দিনের বেলায়। ও হচ্ছে আলু পনির তরকারি করেছে, ছোলার ডাল করেছে, আর পায়েস টায়েস সব রান্না করে রেখেছে। ও বললো যে দিদি তোমরা আসবা, খালি গরম গরম লুচিগুলো ভেজে দেবা। তো ভাত করতে চেয়েছিলাম, তো বাবু বললো যে না মা ভাত করতে হবে না, নিরামিষ যেহেতু, নিরামিষ তরকারি কী খাওয়াবো, অত নিরামিষ তরকারি রান্না করতে হলে অনেক কিছু করতে হবে, তো লুচি করো। তো লুচি তখন ওর ইচ্ছা মতনই করা হয়েছে, বলে নাকি ওর বন্ধুরা লুচি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য লুচি করা হয়েছিল। তো মানুরাও বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম, আর ওর বন্ধুরা দেখো ঘরে বসেছিল সবাই। তো এবার যেহেতু মানে বাবুর এবার এইচএস দেবে ও, তো স্কুল থেকে তো বেরিয়ে যাবে, তারপরে কে কোথায় থাকবে না থাকবে, কোন বন্ধু কোথায় যাবে, তার জন্য বলছিল যে মা এবারে আসতে বলি সব বন্ধুদের, এমনিতে তো আসা হয় না, তাহলে যে বলে দিস। তারপরে তখন ওর বন্ধুরা সবাই এসেছিলো, আর ওর বন্ধুরা সবাই মিলে এই টি শার্টটা ওকে গিফট করেছিল, আর ওই লাল টি শার্টটা আমি এনে দিয়েছি। তোর বন্ধুরা সবাই মিলে দিয়েছিল, বেশ ভালো লাগছিলো। আর আমি একটা ফুলাতার টি শার্ট নিয়েছিলাম, মানু বলছিল যে মা আমি দাদাকে দিব একটা টি শার্ট এনে দেবা, তো এনেছিলাম না, ওটা একটু টাইট হয়ে যাচ্ছিলো, তো ওটা হচ্ছিল না। তারপরে ওর বন্ধুদের এই টি শার্টটাই ও পরেছিল তখন। তো দেখো এই কেকটা আমরা নিয়েছি, কেকটা বেশ ভালো ছিল কিন্তু। দেখো ওর বন্ধুদের দেওয়া গেঞ্জিটাও পরলো। তারপরে আমার মা প্রথমে আশীর্বাদ করলো ওকে, তোমরাও আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো মনের মানুষ হয় একটা। তারপরে আমি আশীর্বাদ করে দিলাম। দেখতে দেখতে বাচ্চারা কত বড় হয়ে যায় বলো। তো বাবুর এবার 18 বছর বয়স হয়ে গেল। তো বাবু বলছিল যে মা আমার দুজন বন্ধু ওরা চলে যাবে, ওরা শিলিগুড়ি যাবে নাকি, একটু তাড়াতাড়ি করবা। তো আমরা তাড়াতাড়ি করছিলাম, রান্নাবাড়ি কিন্তু করাই ছিল, শুধু লুচিটাই ভেজেছিলাম। আর ওর বোনেরা দেখো না এক এক করে ওরা নিজে হাতে কার্ড বানিয়েছে, 2 বোন, মানে এক তো আমার মেয়ে আর একটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। ও খাইয়ে দেবে, ও না আমার জন্মদিনের সময়ও আসবে, পিপি বাড়ি যাবো, পিপি জন্মদিন, দাদার জন্মদিন, ওর খুব আনন্দ। ও নিজে হাতে দেখো না এগুলো বানিয়েছে, ওর বানিয়ে ওর দাদাকে দিয়েছে। একটা টুপি বানিয়েছে ওর দাদার জন্য, ওই যে বার্থডে টুপি আর কি, দেখো ছোটো করে দিয়েছে। আর একটা খাপের মধ্যে ও চকলেট দিয়েছে ওর দাদাকে। তারপর ওর বাবা আশীর্বাদ করে দিল। এক এক করে সবাই আশীর্বাদ করছিল।
ওর মামিও আশীর্বাদ করে দিচ্ছিল। এখানে আমি অরিজিনাল সাউন্ডগুলো দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারিনি, ওরা না গান বাজিয়েছিল মোবাইলে। ভাবলাম যদি কপিরাইট চলে আসে সেই জন্য আর দিয়ে নিই। তারপরে ওরা দেখো এই বন্ধুটা আর একজন বন্ধু ওরা চলে যাচ্ছিলো। আমি বললাম যে কি রে তোরা খাবি না, চলে যাচ্ছি যে বলে যে না শিলিগুড়ি যাবো, টাইম হয়ে গেছে। মা দেখো না কি করছে, একটা থালের মধ্যে নিয়ে ওদেরকে তখন নিজে হাতে খাইয়ে দিচ্ছিল। মা বলেছে না এমনি চলে যাবি কেন, দেখো তারপরে মা ওদেরকে নিজে হাতে খাইয়ে দিচ্ছিল। আর ওর বন্ধুরা সবাই দেখো ওরা ভিডিও করছিল দেখে মানে হাসি মজা করছিল আর কি, ওরা যেভাবে খাচ্ছিল এই জন্য তাড়াহুড়ো করে সব ইয়ে করছিল। তারপর ওরা চলে যাওয়ার পরে কেকটা কাটা হয়েছিল, মনটা একটু খারাপ লাগছিল যে ওরা চলে গেছিল দিতে এসেছিল অনেক ইয়ে করে আশা করে। অল্প করে দেবে এই বছর এরা সবাই এইচএস দেবে, তারপরে নিজের নিজের লাইফ নিয়ে তো সবাই ব্যস্ত হয়ে যাবে, কে কোথায় যাবে, কে কোন কলেজে পড়বে না পড়বে। তাই ভাবলাম যে এই বছরটা একটু একসাথে কাটিয়ে নিই কোথাও। তারপরে দুই বোনে মিলে দেখো না বাবুর গালের মধ্যে এই কেকের ক্রিমগুলো লাগিয়ে দিয়েছে। আমি তখন বকা দিলাম যে দিবি না, নষ্ট করিস কেন। তারপরে সবাই কল্পনা আমি দুজনে মিলে তখন ওদের সবাইকে খাইয়ে দিলাম। তো বললামই তো যে লুচি ছোলার ডাল আর আলু পনির তরকারি পায়েস করা হয়েছিল। তো প্রথমে আমি কেকটা দিতে চাইলাম, ওদের একটু করে কেক খেয়েছিল, বাবু যখন কেক কেটেছিল না তখন একটু করে কেক খেয়েছিল। তো তারপরে আমি আর কেকটা দিতে নিলাম, তো ওরা বলছে যে না আন্টি আগে লুচি টুচি দাও পরে খাবো কেকটা। তারপর ডাল দিয়ে ওরা লুচি খাচ্ছিল। তো বাবু তারপরে বলছে মানু বলছিল কি যে মা এরা মনে হয় সবাই দাদার থেকে অনেক বড়। তাই বললাম কেন, বলে যে না ওদেরকে দেখো কত বড় বড় লাগে, দাদাকেই সবার থেকে ছোট লাগে। তাই বললাম যে না ওরকম লাগে, কাউকে কাউকে বড় বড় লাগে, একটু বয়সের আন্দাজে একটু বড় লাগে। তারপরে আলু পনির তরকারি দিলাম। ওদের বন্ধুর মধ্যে না কেউ ডাল দিয়ে লুচি খেতে ভালোবাসে, কেউ পনির তরকারি দিয়ে লুচি খেতে ভালোবাসে। তারপরে ওর মামি পায়েস দিচ্ছিল, তারপরে আমি কেক দিলাম লাস্টে কেক কেটে চেয়েছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো। আজকে এখানেই ভিডিও দিচ্ছি, টাটা।